এবার মুখ্যমন্ত্রী দুর্গা দেবীরও জেল দেখার অভিজ্ঞতা হবে। হ্যাঁ সৈনী বলুন। কি কি বলছেন আপনি? কি হয়েছে দুর্গা? আমি বুঝতে পারছি কোনো একটা খারাপ খবর, কিন্তু সেটা কি? দুর্গা, তোমার ভয়টাই সত্যি হয়নি তো? রেখা দিদের কেউ? কার্তিক টকিসের সামনে হ্যাঁ, কি হয়েছে? যে ওভারব্রিজটা তৈরি হচ্ছিল সেটা হ্যাঁ, সেটা ভেঙে পড়েছে। অনেক কি? এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, উত্তর কলকাতার খালপাড় উড়ালপুল ভেঙে পড়ল। বহু মানুষ তার নিচে আটকে থাকার সম্ভাবনা। যেটা জানা যাচ্ছে যে প্রায় 20 জন মানুষের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। গ্যাস কাটার দিয়ে যারা আটকে রয়েছেন তাদের উদ্ধারের চেষ্টা চলছে। ভেঙেছে, বহু লোক চেপটে গেছে উড়ালপুলের তলায়, এবার দুর্গাও চ্যাপটাবে। আমার তো নাচতে ইচ্ছে করছে এই দুর্গার অবস্থা ভেবে। এখন সব অভিযোগের আঙুল মুখ্যমন্ত্রী দুর্গার দিকে। এত মানুষের প্রাণহানির দায়িত্ব কার? উত্তরে কি জবাব দেবেন মুখ্যমন্ত্রী দুর্গা চক্রবর্তী? আমি জানি না, অনেক কোনো না কোনো গাফিলতি তো ছিল, কিন্তু সর্বনাশের কথা হলো ওখানে অনেক মানুষ মারা গেছে। দুর্গা, সৈনী সেইভাবে সংখ্যাটা কিছু বলতে পারেনি। হ্যাঁ, এই রাশ আবার তো ওখানে অনেক অনেক মানুষ থাকবে। শুধু মানুষটা, ওখানে প্রচুর গাড়ি যাচ্ছে, বাচ্চারা স্কুলে যাচ্ছে, বাস ট্রাম সবকিছু নেই। আমার 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 মাথা কাজ করছে না কিছু। আমারও মাথা কিচ্ছু কাজ করছে না দুর্গা। একটা নতুন ফ্লাইওভার কাজ চলছিল, সেটা খালপাড় উড়ালপুল ভেঙে পড়ার জন্য স্থানীয় মানুষের অভিযোগ সেতুটি তৈরির কাজে গাফিলতি। মুখ্যমন্ত্রী একটি বেনামি কোম্পানিকে কি করে এটি নির্মাণের পারমিশন দিলেন সেই নিয়েও নানা প্রশ্ন উঠছে। অনেকেই বলেছেন যে সেতুটি নির্মাণের দায়িত্বে মুখ্যমন্ত্রী দুর্গা চক্রবর্তীর ঘনিষ্ঠ ব্যক্তির কোম্পানি ছিল। একেবারে ত্রিশূল বিদ্ধ কেস। সেটা আবার কি? বুঝলে না, ত্রিশূলে কটা ফলা? 3টে। প্রথমটা হলো গিয়ে ঘুষকাণ্ড, দ্বিতীয়টা হচ্ছে সিআইবি তদন্ত, আর তৃতীয়টাই উড়ালপুল ভেঙে পড়া। যাবে কোথায় ও? এবার দেখিয়ে দেবো আমি। আজই যদি দুর্গাকে মুখ্যমন্ত্রীর গদি ছাড়া। দাঁড়াও অভি, পরিস্থিতি দুর্গার ফেভারে নেই মানে আমাদের ফেভারে আছে, এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। আরে কি যে বলো না তুমি, কথাতেই তো আছে কারো সর্বনাশ তো কারো পৌষ মাস। দুর্গার খারাপ কিছু হলে ওই পৌষ মাস আমি নিজে তৈরি করে নেবো। দেখো, আমি শুধু বলছিলাম যে ব্যাপারটা কি, লোহা গরম থাকতে থাকতে হাতুড়ে মারতে হয়, আমি সেটাই মারবো। তুমি এক কাজ করো, তুমি প্রেসকে খবর দাও। যাও অভি দেখো, যেটা ঘটেছে তুমি তার বাইরে আছো, সন্দেহ করলে কেউ তোমার দিকে আঙুল তুলতে পারছে না, কিন্তু প্রেস মিডিয়াকে ডেকে বাড়ির মধ্যে আবার সেরকম কিছু করা মানে? তুমি এত চাপ নিচ্ছ কেন? তোমাকে যেটা বলছি সেটা করো। যাও মিডিয়াকে ডেকে আনো। আর হ্যাঁ, ওই সম্পাদক মন্ডলীর সদস্য যারা আছে তাদের এখানে আসতে বলো। মানে এখানে? ইয়েস, আমাকে অফিসে ডেকে দল ছাড়া করেছিল না, আমি এবার বাড়িতে বসে ওই অধ্যক্ষ পদে পুনর্বহাল হব, এবং সেটা আজই। তারপর এই সরকার ভাঙবো, নতুন করে নির্বাচন ডাকবো। গতবার বাংলার মানুষ আমাকে হারিয়ে দিয়ে যে ভুলটা করেছিল সেই ভুলটা শুধরে নেবার সুযোগ দেবো আমি। এমনিতেই সময়টা খারাপ যাচ্ছে, তোমাকে নিয়ে এত কিছু চলছে, তার মধ্যে পুজোর আগে ফ্লাইওভারটা খুলে দিলে অনেক মানুষের সুবিধেও হতো। আর আর এখন মানুষগুলো। দুর্গা, তুমি কি এখন ওখানে যাবে? হ্যাঁ, আমাকে তো যেতে তো হবে। তুমি এক কাজ করো, তুমি দুর্গা বাহিনীদের নিয়ে এসো, আমি যাচ্ছি। দুর্গা আমার কথা শোনো। দুর্গা প্লিজ। কি ভয়াবহ, একটা ফ্লাইওভার ভেঙে পড়েছে আর তার তলায় এতগুলো মানুষ। এই কারণে বলেছিলাম টিভিতে নিউজগুলো দেখো না তুমি। আচ্ছা, আমি না দেখলে কি টেনশন করতাম না, নাকি বুঝতে পারতাম না? তুমি কেন বুঝতে পারছো না? তুমি এইভাবে টেনশন করলে আমাদের বেবির ক্ষতি হবে, তাই তো? আচ্ছা, যে আসেনি আমরা তাকে নিয়ে কত কিছু ভাবি, কিন্তু কিন্তু কতগুলো বাচ্চা হয়ে ফ্লাইওভারের তলায় পিষে, আমি ভাবতে পারছি না। ছাড়ো প্লিজ এরকম। আচ্ছা মেহির, আমরা কিসের জন্য লড়ি বলো তো? কোন ভালোটার কথা চিন্তা করি? আমরা তো জানি না যে 1 সেকেন্ড পরে আমাদের সঙ্গে কি হতে চলেছে। খবর শুনেছেন? হ্যাঁ, ওই উড়ালপুল ভেঙে পড়ার খবর বলছো তো? হ্যাঁ দাদা, কত লোক, লক্ষ লক্ষ লোক ছিল ওখানে ওই সময়। ইস, কত মানুষ পিষে মারা গেছে। টিভিতে যা সব দেখাচ্ছে ও তো চোখে দেখা যায় না। পাপের ফল মেজো বৌমা। রাজ্যে এখন সব অভিযোগের আঙুল মুখ্যমন্ত্রী দুর্গার দিকে। এত মানুষের প্রাণহানির দায়িত্ব। কর্মফল তো ভোগ করতেই হবে, তাই না? আপনি
আপনি কার পাপের কথা বলছেন দাদা? আর কার মুখ্যমন্ত্রী পাপের ফল একটার পর একটা সামনে আসছে, আর সে তো সাধারণ মানুষের প্রতিনিধি, তাই তার পাপের ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে। দাদা, আপনি কি ফ্লাইওভার ভেঙে পড়া নিয়ে কোনো কথা বলছেন? শুধু কি বলছেন, আমার তো মনে হয় উনি ফ্লাইওভার ভেঙে পড়ার বিলটাও দুর্গার নামেই কেটেছেন। তুমি কি বলতে চাইছো সম্রাট? দাদা, যেটা হয়েছে সেটা একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট, আর তার দায় আপনি কখনোই দুর্গার উপর চাপিয়ে দিতে পারেন না। কে বলেছে আমি দুর্গার উপর দায় চাপিয়েছি? আমি সাধারণ নাগরিক হিসেবে একটা প্রশ্ন করেছি। যেহেতু এই রাজত্বে হওয়া সব প্রকল্পের ভার হচ্ছে দুর্গার, কাজে এই দায় ও এড়াতে পারে না, কারণ যাই থাক। কি শ্বশুর বাবা, আপনি তো নিজেই নিজের কথার বিরোধিতা করছেন কেন? আপনি যখন পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী ছিলেন পুরোদমে, তখন একটা হাসপাতালে আগুন লেগেছিল, অনেক মানুষ পুড়ে মারা যান। মিডিয়া প্রশ্ন করাতে আপনি তাদের জবাব দিয়েছিলেন যে হাসপাতালে ঘুরে ঘুরে আগুন নেভানোর ব্যবস্থা দেখা আপনার কাজ নয়। কবে কি বলেছিলাম আপদটা ঠিক মনে রেখে দিয়েছে। আমার মাঝে মাঝে সন্দেহ হয় ওর কি সত্যি মাথা খারাপ নাকি। পার্থক্যটা হলো এই কথাগুলো বলতে পারেন, কিন্তু দুর্গা কখনোই এই কথাগুলো বলবে না। নিজের দায়িত্ব কি, কর্তব্য কি, সে সম্পর্কে দুর্গা যথেষ্ট সচেতন। না না, ওই হাসপাতালে আগুন লাগা আর এই উড়ালপুল ভেঙে পড়া, এই দুটো ঘটনার কারণ সম্পূর্ণ আলাদা। কেন আলাদা কেন? সেটা তুমি বোঝো, তোমাকে বোঝাবার দায় আমার নয়। আর এই নিয়ে তুমি আর কোনো মন্তব্য করবে না। আমার খুব খারাপ লাগছে বৌদিদির জন্য, ভাগ্যটাই খারাপ, একটার পর একটা বিপদ। ভাগ্যের দোষ নয় নেহা, তুমি এত ছোট, তোমাকে নিয়ে এসব বলতেও। নেহা, এসব হচ্ছে তোমার ওই দুর্গা দিদির কর্মফল। ঘুষ নেওয়াটা অভ্যেস করে ফেলেছে ও। হয়তো দেখো গিয়ে এই ঘুষ নিয়ে এমন কাউকে এই টেন্ডারটা দিয়েছিল ফ্লাইওভারের, যে এই কাণ্ড। এখন আরো কত কি বেরোবে কে জানে। দাদা, আমরা কিন্তু কেউ এগুলো বিশ্বাস করি না। আমার কথা তোমরা আর কবে বিশ্বাস করেছো? কিন্তু আমি একটা কথা ভেবে পাচ্ছি না যে এই ঘুষের এত এত টাকা দুর্গা রাখছে কোথায়? কালো টাকা রাখার জায়গা তো বিদেশি ব্যাংক, সেটা তো আপনি ভালো জানেন। বাবা, এত তাড়াতাড়ি বিদেশি ব্যাংকে পৌঁছে গেল দুর্গা? সবটাই আন্দাজ করে বলা হচ্ছে মিস্তি। আর তাছাড়া দুর্গার এখন যা অবস্থা, তাতে আমাদের বোধহয় এসব কথা এখন না বলাই ভালো। কি বলছেন আপনি? এখনই তো ওনাদের বলার সময়। ভাগাড়ে নতুন মরা পড়েছে, শকুনদের আনন্দ হবে না? সম্রাট, তোমার কি মনে হয় এটা একটা অ্যাক্সিডেন্ট? কতজন লোক মারা গেছে সেটা নিয়ে দুদিন নিউজ পেপারে লেখালেখি হবে, তারপর বন্ধ হয়ে যাবে? না ছাড়ো, না না না, এই পুরো ব্যাপারটাকে নিয়ে ফায়দা লুটবে অভিরূপ মুখার্জি। হ্যাঁ, যারা যারা দুর্গাকে পছন্দ করে না তারা হয়তো সবাই থাকবে, কিন্তু লিড করবে আমার বাবা। 1 ইঞ্চি জায়গা ছাড়বে না দুর্গাকে। কিন্তু তাহলে তো দুর্গাকে সাবধান করতে হবে। আশা করি দুর্গা বুঝতে পারছে কি বিপদ আসতে চলেছে। কিন্তু এই ঘুষকাণ্ড, গাড়ি থেকে ব্যাগ পাওয়া, তার সাথে এই ফ্লাইওভারের ব্যাপারটাকে জড়িয়ে বাবা কি করতে চাইছে এটাই আমি আন্দাজ করতে পারছি না। জানো তো চারু, যেটা হতে চলেছে সেটা ফেস করা শুধু দুর্গা কেন, যে কোনো কারোর পক্ষে কঠিন। না না না, এই সিচুয়েশনে দুর্গার পাশে গিয়ে দাঁড়াতেই হবে, নাহলে একা পারবে না বাবার পরবর্তী ধাক্কাগুলো সামলাতে। আপনি কি মনে করেন অভিরূপ বাবু, এই ফ্লাইওভার ভাঙার পেছনেও কি মুখ্যমন্ত্রীর কোনো হাত আছে? আচ্ছা, কতজন লোক মারা গেছে তার কোনো সঠিক হিসেবে এখনো পাওয়া যায়নি না? না না, ব্রিজের অত বড় অংশ একটা ভেঙে পড়েছে, সেটা কিভাবে সরানো হবে সেটাই বুঝে উঠতে পারছে না। আমাদের কাছে খবর আছে এই ব্যাপারে সরকারের তরফে আর্মির হেল্প নেওয়া যেতে পারে। এই বড় দুঃসময় এ রাজ্যে যে কি ভয়ঙ্কর অন্ধকার নেমে এসছে তারই প্রমাণ। স্যার, আপনি কি এই ব্রিজ ভেঙে পড়ার ব্যাপারে কাউকে দায়ী মনে করছেন? দেখুন, আমি বহু বছর এই রাজ্য রাজনীতিতে ছিলাম, অনেক খারাপ দেখেছি, অনেক দুর্ঘটনা, অনেক ন্যাচারাল ক্যালামিটির সম্মুখীন হয়েছি, কিন্তু এই ঘটনাটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমি জানি না আজকের ঘটনায় আমাদের মুখ্যমন্ত্রী কোনো স্টেটমেন্ট দিয়েছেন কিনা,
দিলেও কি বলেছেন, সম্পর্কে তিক্ততা থাকলেও আমি কিছুদিন আগে পর্যন্ত দুর্গাকে সৎ বলে জানতাম, কিন্তু যেভাবে একটার পর একটা সত্যি ঘটনা সামনে আসছে তাতে তো আমি বলতে বাধ্য হচ্ছি আমার জীবনে দুর্গার মতো অসৎ, দুর্নীতিগ্রস্ত, অপদার্থ মুখ্যমন্ত্রী আমি আগে দেখিনি। কারি কারি টাকা নিয়ে গাড়িতে ঘুরে বেড়াচ্ছে, কতটা ডেসপারেট হলে এমনটা করতে পারে একবার ভাবুন। এতগুলো নিরীহ মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলা। আপনি বলতে চাইছেন ফ্লাইওভার ভাঙার সাথেও মুখ্যমন্ত্রী জড়িত আছে? আমি বলতে চাইছি না, বলছি। কিন্তু এই ঘটনায় আপনি মুখ্যমন্ত্রীকে দায়ী করছেন কিভাবে? তার কাকে দায়ী করব? তখন ওখানে কাজ করছিল যে ওই লেবারদের, ইঞ্জিনিয়ারদের। সেই কোম্পানিকে ধরতে হবে, আর এই ভুলটা তো ওদের জন্যই হয়েছে। হ্যাঁ ঠিক, কিন্তু ওদের টেন্ডার দিল কে? সরকার তো। আর সরকারটা এখন কে চালাচ্ছে? দুর্গা। তাহলে এটা তদন্তের ব্যাপার। আমি তদন্ত ছাড়াই বলে দিতে পারি, দুর্গা কোটি কোটি টাকা ঘুষ নিয়ে এই ফ্লাইওভারের টেন্ডারটা দিয়েছিল। আর যে কোম্পানি ঘুষ দিয়ে কাজটা পেয়েছে তারা তার ঘর থেকে টাকা দেবে না, তাই তারা সস্তা নিম্নমানের খারাপ মেটেরিয়াল দিয়ে ওই ফ্লাইওভারটা বানাচ্ছিল। তার ফলে যা হবার তাই হয়েছে। আচ্ছা, আপনারা কেউ শুনেছেন বানানোর সময় উড়ালপুল ভেঙে পড়েছে? আপনাদের কাছে এর কোনো প্রমাণ আছে কি? এরপরেও প্রমাণ চাই আপনাদের? দুর্গা যে ঘুষ করে তো সবাই জেনে গেছে, সিআইবি তদন্ত করছে এই ঘুষকাণ্ডে। এই ঘটনারও তারা তদন্ত করুক, আর দুর্গা অবিলম্বে পদত্যাগ করুক, এটা সাধারণ মানুষের হয়ে আমার দাবি। ঘুষ নিয়ে নির্লজ্জের মতো মুখ্যমন্ত্রীর গদিতে বসে আছে, কারণ ও তো জানে যে এবার তদন্ত হবে, কোর্টে কেস উঠবে, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। ততদিন তো আমি চুপ করেই ছিলাম, কিন্তু এতগুলো মানুষের মৃত্যুর পর আমি আর পারলাম না মুখ বুজে থাকতে। যা করেছেন একদম ঠিক করেছেন। আমার কাছে যখন নির্দোষ হওয়ার কোনো প্রমাণ নেই তখন তদন্ত হোক, আমিও চাই। আর তদন্তে যদি দেখা যায় আমার দোষ আছে, আমার গাফিলতি আছে, আমার ঘুষ খাওয়ার কারণে ওই ফ্লাইওভারটা ভেঙে পড়েছে, তাহলে আমার কি শাস্তি হওয়া উচিত একটু বলবেন মিস্টার মুখার্জি? মিহির, মিহির তোমার চোট কিন্তু এখনো পুরোপুরি সারেনি। ছাড়ো, আমারও তো সময় নেই, আমাকে বেরোতেই হবে। কিন্তু আমার মন তো সায় দিচ্ছে না। আমি বুঝতে পারছি সবটা, কিন্তু তুমি যদি কিছুটা অন্তত সুস্থ থাকতে এখন, তাহলেও আমি এতটা। চারু, দুর্গার আমার উপর অনেক ঋণ। সেই ঋণ আমি কিছুতেই শোধ করতে পারবো না। হ্যাঁ, ওকে সাহায্য করতে পারলে হয়তো আমার ভালো লাগবে। কিন্তু মিহির, তুমি কিভাবে কি করবে? এখনো একটু হাঁটা চলা করলে হাঁপিয়ে যাও। বুকের গুলি লাগার জায়গাটাও কিন্তু এখনো পুরোপুরি শুকোয়নি। চারু, তাও তো আমি বেঁচে আছি। একবার দুর্গার কথা ভাবো, এই অবস্থায় মেয়েটা সব দিক থেকে শেষ হয়ে যাবে। হ্যাঁ, আমি জানি তুমি হয়তো বলবে দুর্গা লড়ে যাবে, সত্যেরই জয় হবে, কিন্তু তার জন্য তো একটা সময় লাগে, যেটা দুর্গা এবার পাবে না, বাবা ওকে দেবে না। আমি বাবাকে চিনি, বাবা একটার পর একটা চাল দিয়ে যাবে, আর একটা ধাক্কা সামলে ওঠার আগেই দুর্গা আরেকটার মধ্যে ফেসে যাবে। কিন্তু মিহির, তুমি এর মধ্যে কি করবে? আমি জানি না আমার কি করার ক্ষমতা আছে, কিন্তু বাবা কি করতে পারে সেটা আন্দাজ করতে পেরে অ্যাটলিস্ট দুর্গাকে সাবধান করতে পারবো। কি হলো মিস্টার মুখার্জি, আপনি চুপ করে গেলেন কেন? বলুন, ওই ফ্লাইওভার ভেঙে পড়ায় যদি আমি দোষী সাব্যস্ত হই তাহলে আমার কি শাস্তি পাওয়া উচিত? আপনি এখনো চুপ করে আছেন, বলুন না, আপনার যা মনে হয় আপনি বলুন। শাস্তি তো দেবে কোর্ট। আমার হাতে ক্ষমতা থাকলে এতগুলো নিরীহ মানুষকে খুন করার দায়ে যে দোষী তাকে আমি ফাঁসিতে ঝোলাতাম, অন্তত যাবজ্জীবন জেল। বেশ, তাহলে মিস্টার মুখার্জি আপনি কখন জেলে যাচ্ছেন? কি আমি জেলে যাব? তুমি কি আবার কোনোভাবে অভিকে ফাঁসানোর চেষ্টা করছো? লাভ নেই, মাথায় রেখো নিজে এখন কোন অবস্থায় আছো, আর সেখান থেকে বেরিয়ে তুমি। আপনি এত উত্তেজিত হবেন না মিস্টার হোয়াইট। কোনো ঘটনা ঘটার আগে সেটা সম্পর্কে ভালো করে জানাটা উচিত ছিল আপনার। কি বলতে চাইছেন একটু খুলে বলবেন ম্যাডাম? দেখুন, যে ঘটনাটা ঘটেছে
সেটা শুধু দুঃখজনক নয়, মর্মান্তিক। কিছুক্ষণ আগে চোখের জল ফেলে মিস্টার মুখার্জি যেগুলো বলছিলেন সেগুলো সব সত্যি। এতগুলো মানুষের মৃত্যু কখনো মেনে নেওয়া যায় না, এর কোনো ক্ষতিপূরণ হয় না। তাই আমরা সবাই তোমার শাস্তি চাই। কিন্তু মিস্টার মুখার্জি, ফ্লাইওভার ভেঙে পড়ে যে বিপদটা হয়েছে সেটা কিন্তু আপনি পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী যখন ছিলেন তখন বানানো হয়েছে। আর ওই অংশে ঠিকাদারের টেন্ডারটা পাস করিয়েছিলেন আপনি খুব তড়িঘড়ি করে। আপনার সাইন করা সব পেপারসও কিন্তু বার করা হয়েছে মিস্টার মুখার্জি। তুমি কি বলতে চাইছো দুর্গা? অভি জেনে বুঝে না, এই সব ব্যাপার এখন জানা বোঝার বাইরে। আমি জানি না উনি এই টেন্ডারটা ঘুষ খেয়ে কি না খেয়ে পাশ করিয়েছেন, কিন্তু যে শতাধিক মানুষ মারা গেলেন, এখনো ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে, যে 70 জন মানুষকে গুরুতর আহত অবস্থায় হসপিটালে ভর্তি করিয়ে এলাম, এদের অপূর্ণনীয় ক্ষতির দায় কিন্তু আপনার। কোথায় তার জন্য আপনি লজ্জিত হবেন তা না করে আপনি এখানে বসে রাজনীতি করছেন। আর কোর্টে ওনার আর্থিক তছরূপের হিসেব কিছু কম নেই, তদন্ত করলে সত্যিটা সামনে আসবেই। হ্যাঁ, এইটাই হচ্ছে দুর্গার স্ট্র্যাটেজি। ও নিজে ঘুষ কাণ্ডে ফেঁসে আছে বলে এখন এসবের মধ্যে আমাকে জড়িয়ে ওই ব্যাপারটা পুরো ধামাচাপা দিতে চাইছে। আমার চাপা দেওয়ার কিছু নেই মিস্টার মুখার্জি, আমি খোলা খাতার মতো। আমি এখনো জোর গলায় বলতে পারি আমি কোনো অন্যায় করিনি, আর তার জন্য যত রকমের কোঅপারেশন করতে হয় আমি করব। কিন্তু আপনি কি করবেন? আপনি অনেক অন্যায় করে পার পেয়ে গেছেন, কিন্তু এবার যেটা হয়েছে তার জন্য আপনার কপালে অনেক দুঃখ আছে। আমি প্রতিবাদ করছি, এটা আমার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। আরে মানুষ ঘাসে মুখ দিয়ে চলে না, এসব জালিয়াতি তারা খুব বোঝে। কেউ আর কিছু বোঝার অবস্থাতে নেই মিস্টার মুখার্জি। দোষ প্রমাণ হলে মানুষ তাদের ছেড়ে দেবে না, সেটা আমি হই কি আপনি। বুঝতে পারছেন? আপনারা বুঝতে পারছেন তো কিভাবে থ্রেট করে আমাকে চুপ করানোর চেষ্টা করছে দুর্গা? এটা হচ্ছে স্বৈরতন্ত্রী মনোভাব, দমন নীতি। এটা ভয় দেখিয়ে আমার মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। কে কি করছে আর কে কি করেছে খুব তাড়াতাড়ি সবার সামনে আসবে। খুব তাড়াতাড়ি এই ঘটনার তদন্ত হবে। আর আপনাদের আমি অনুরোধ করছি, এই সমস্ত কথাকে আপনারা গুরুত্ব দেবেন না। যেটা সত্যি সেটা সবাইকে জানান, সবার সামনে নিয়ে আসুন। আপাতত সাংবাদিক সম্মেলন শেষ, পারলে দুর্ঘটনার জায়গায় যান। এখনো অনেক মানুষ আছেন যাদের পরিচয় এখনো জানা যায়নি। চেষ্টা করুন আপনাদের সাধ্যমতো তাদের খবর তাদের প্রিয়জনদের কাছে পৌঁছে দিতে। এখানেই সাংবাদিক সম্মেলন শেষ, আপনারা আসতে পারেন। দুর্গা দেবী, দলের কাছে এই সময়টা ভীষণ গুরুত্বপূর্ণ। এত বড় একটা ঘটনা ঘটে গেছে, আমরা নিজেরাই বুঝতে পারছি না কি করা উচিত আমাদের। অধ্যক্ষ ছাড়া দল দিশাহীন। আপনারা এখনো কারোর কথা ভাবতে পারেননি? মিস্টার মুখার্জি যেমনই মানুষ হন না কেন, উনি একজন দক্ষ প্রশাসক। ওনার জায়গা নেবার মতন এই মুহূর্তে কেউ নেই। সেটা তো আর দুর্গা শুনবে না। আমি দলের অধ্যক্ষ থাকলে তো আর এইভাবে গাজওয়ালি করে প্রেস কনফারেন্স বন্ধ করে দেওয়াটা এসব হবে না, তাই না? তাছাড়া ওনার মতো বুদ্ধি, ব্যক্তিত্ব সব দিক থেকে ঠিক বলেছেন আপনারা। উনি সর্বগুণ সম্পন্নই বটে। চুরি, ডাকাতি, লোক ঠকানো, একসঙ্গে এতগুলো অপরাধ করা, এটা কি জাত্তার করার কাজ? উনি সবার থেকে আলাদা, এরকম লোক তো পাওয়াটাই কঠিন। দেখুন, ঠিক ভুলের কথা এখানে হচ্ছে না। এখানে ওনার রিপ্লেসমেন্ট হিসেবে এই অল্প দিনে আমরা কাউকে ভাবতে পারছি না। হ্যাঁ, অবশ্য আমাদের মধ্যে থেকে কেউ কেউ অবশ্য ওনার রিপ্লেসমেন্ট হিসেবে আপনার কথা বলছে। ও আমার রিপ্লেসমেন্ট? ও আমার নখের যোগ্যই নয়। না না, যোগ্যতা কার কি সে বিচারে যাচ্ছি না,
কিন্তু অভিরূপবাবু নেতা হিসেবে আর 5 জনের থেকে অনেক আলাদা। উনি গ্রাসরুট লেভেলের কর্মীদের পর্যন্ত চেনেন। আর তারা হলো নুনটের মতো গুন্ডা বদমাশ, যারা ওনার 5 ফরমাস খাটে, ওনার কথায় অন্যায় করে। অন্যায় তুমিও করেছো দুর্গা। এই অভির নামে আর্থিক তছরূপের অভিযোগ থাকলে তোমার নামে ঘুষ নেওয়ার অভিযোগ আছে, তাই বুঝে কথাটা বলো। ওর সঙ্গে কথা বাড়িয়ে লাভ নেই ব্রজু। আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি যে আপনারা আরেকটু ভালো করে খুঁজুন। চাইলে পাওয়া যায় না এরকম হয় নাকি? আর কারোর জন্য কিছু আটকে থাকে না। আমার জন্য এত বড় একটা দল চলবে না, এর কখনো হয়? আমাদের মাথায় অন্য কারুর কথাই আসছে না। একজন যোগ্য মানুষ আছেন যিনি এই অধ্যক্ষ পদ সামলাতে পারেন, যে অভিরূপ মুখার্জির ছায়া হয়ে ওনার সাথে সব কাজ শিখেছে, যে দলের সংগঠনকে ওনার মতনই নিজের হাতে তালুর মতো করে চেনেন। কার কথা বলছো তুমি? মিহিরদা। মানে অভিরূপ মুখার্জির বড় ছেলে মিহির মুখার্জি।